স্টার্টআপ একটা ওয়েস্টার্ন টার্ম। এটা আমাদের আমরা তো বলি একটা বিজনেস, ঠিক না? স্টার্টআপ আসছে এই যুক্তরাষ্ট্র থেকে একটা টার্ম আসছে স্টার্টআপ, যেটা হচ্ছে একটা ছোট একটা বিজনেস যার কোনো উদ্ভাবন রয়েছে, যার মাধ্যমে তারা খুব দ্রুত যে বিজনেসটাকে স্কেল আপ করতে পারবে। স্কেল আপ মানে হচ্ছে গিয়ে তার হয়তো আজকে সে শুরু করলো একজন কাস্টমার দিয়ে, আগামীকালকে 100, পরশু দিন 1000, তারপরে লক্ষ, তারপর কোটি। সব ব্যবসা কিন্তু এভাবে স্কেল করে না। হ্যাঁ, এবং এই স্কেল করার জন্য তারা কিন্তু ইনভেস্টরের কাছে অনেক টাকা পয়সা নেয় এবং অনেক বছর তারা লসে পরিচালনা করে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তোবারক হোসেন, এসেছি সুদূর নীলফামারী থেকে। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। আমি ব্যাচ 26 থেকে কাজ করছি। আমি স্টার্টআপ বিজনেসের যে সংজ্ঞাটা, বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা দিয়েছে সেখানে স্টার্টআপ বিজনেসের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাই বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম করে এক্সপ্লেইন করে। স্টার্টআপকে আমরা যারা উদ্যোক্তা আছি, ওই ফান্ড থেকে কোনো টাকা দিতে চায় না, ব্যাংকের কাছে লোন নিতে গেলে ব্যাংক লোন দিতে চায় না, এটা মর্টগেজ চায়, ওটা মর্টগেজ চায়, নানা রকম শর্তের বেড়াজাল দিয়ে আমাদেরকে আটকাই রাখে। তো আমরা যারা ছোট ছোট উদ্যোক্তা আছি, আমি একটা লিমিটেড কোম্পানির ওনার। আমার ব্যবসা হচ্ছে ফার্নিচার, চৌকাঠ, কাঠের পাল্লা, দরজা নিয়ে। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রায় 1.5 কোটি টাকা ইনভেস্ট করার পরেও আমি 50 লক্ষ টাকা ব্যাংকের কাছে পাচ্ছি না। এটা আমার জন্য খুবই দুঃখজনক। তো আমি এই ব্যাপারে আপনাদের মাধ্যমে কিভাবে আমাকে সহযোগিতা করা যায় যদি করতে পারেন, তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আচ্ছা, না, এটা খুবই ভালো প্রশ্ন। তবে প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই। আসলে এই এন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা, আপনাদের যে উদ্যোগ আছে আর স্টার্টআপ কিন্তু সবসময় এক না। হ্যাঁ, স্টার্টআপ জিনিসটা বুঝতে হবে। স্টার্টআপটা কি? স্টার্টআপ একটা ওয়েস্টার্ন টার্ম। এটা আমাদের আমরা তো বলি একটা বিজনেস, ঠিক না? স্টার্টআপ আসছে এই যুক্তরাষ্ট্র থেকে একটা টার্ম আসছে স্টার্টআপ, যেটা হচ্ছে একটা ছোট একটা বিজনেস যার কোনো উদ্ভাবন রয়েছে, যার মাধ্যমে তারা খুব দ্রুত যে বিজনেসটাকে স্কেল আপ করতে পারবে। স্কেল আপ মানে হচ্ছে গিয়ে তার হয়তো আজকে সে শুরু করলো একজন কাস্টমার দিয়ে, আগামীকালকে 100, পরশু দিন 1000, তারপরে লক্ষ, তারপর কোটি। সব ব্যবসা কিন্তু এভাবে স্কেল করে না। হ্যাঁ, এবং এই স্কেল করার জন্য তারা কিন্তু ইনভেস্টরের কাছে অনেক টাকা পয়সা নেয় এবং অনেক বছর তারা লসে পরিচালনা করে। দ্যাট ইজ এ স্টার্টআপ। আমাদের এখানে 99%ই কিন্তু আসলে স্টার্টআপ ডেফিনেশনের মধ্যে পড়বে না। ওকে, কারণ আপনাদের যেটা আছে সেটা ব্যবসা আছে, একটা সলিড ব্যবসা, আপনার রেভিনিউ আছে। আপনার এই ব্যবসার জন্য ওই বাংলাদেশ ব্যাংক ওই স্টার্টআপের মধ্যে আসলে ওই ডেফিনেশনের মধ্যে ওইটা খাপ খাওয়াতে পারছে না। তো এটা আসলে বাংলাদেশ ব্যাংকের কিছু ডেফিনেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেখানে আমরা সাহায্য করছি তাদেরকে ডেফিনেশন অ্যাডজাস্ট করতে। আমাদের ধারণা ছিল স্টার্টআপ ছাড়া ইনভেস্টার ইনভেস্ট করবে না, বাট রিসেন্টলি আমি দেখেছি যে বাংলাদেশে অনেক ভালো ব্যবসা আছে। আপনাদের মধ্যে ভালো ব্যবসা আছে। আমি প্রশ্ন করি, আপনি যদি প্রত্যেক মাসে 10 লাখ টাকা করে 10 লাখ টাকার ব্যবসা করেন, সেখান থেকে দেখে যদি প্রত্যেক মাসে আপনার 1 লাখ টাকা করে প্রফিট থাকে, কেন একজন ইনভেস্টার আপনাকে 10-20 লাখ টাকা ইনভেস্টমেন্ট দিবে না, যেখানে আপনি তাকে বললেন যে আমি ঠিক আছে, আমার যে ইনকাম হবে সেখান থেকে আমি প্রফিট শেয়ার করব এবং আপনাকে 3-4 বছরের মধ্যে আপনার টাকা সহ আপনাকে একটা প্রফিট সহ ফেরত দেব। বাংলাদেশে বহুত ইনভেস্টার আছে কিন্তু রাজি। বাংলাদেশে দেখা যাবে ইনভেস্টার দেখবে যে ব্যাংকে আমার টাকা এফডিআর করে রাখা থেকেও এটা অনেক ভালো উদ্যোগ, রাইট? ভালো হতে পারে। সো এই প্ল্যাটফর্মটা আমরা এখন ক্রিয়েট করতে চেষ্টা করছি, যার মাধ্যমে আপনাদের জন্য ইনভেস্টার, বাংলাদেশে আসলে মানুষের কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা দিয়ে করবেটা কি তারা আসলে জানে না। ব্যাংকে ফেলে রাখে, কিন্তু আজকাল ব্যাংকে ফেলে রেখেও তো অত বেশি ইন্টারেস্ট পায় না। তখন তারা চিন্তা করে এই টাকাটা আমি বিদেশে নিয়ে চলে যাব, কারণ বাংলাদেশে আমি আসলে এটা দিয়ে বেশি কিছু করতে পারছি না। কিন্তু এরকম যদি উদ্যোগ থাকে, আমার মনে হয় সেটা একটা অপরচুনিটি আছে এবং আমরা চেষ্টা করবো সেটা ক্রিয়েট করতে। আপনাদের যেটা করতে হবে, আপনার ব্যবসাটা যে আসলে প্রফিটেবল, এইটা কিন্তু কনভিন্স করতে হবে। শুধু ব্যাংকে এবং স্টার্টআপ ইনভেস্টার বললে হবে না। ইনভেস্টার যদি কনভিন্স না হয়, ব্যাংক যদি কনভিন্স না হয়, আপনার কিন্তু টাকা দিবে না। তো আপনাদেরকে কনভিন্স করার জন্য আসলে কি করতে হবে সেটা আশা করি আপনি শিখবেন আমাদের বড় ভাই ইকবাল বাহার ভাইয়ের কাছ থেকে। উনি আপনাদেরকে শিখাবে এবং এই লেসনগুলা আমি আজকে সকাল থেকে শুনলাম। আপনি যে সবাই মিলে একটা প্রতিজ্ঞা করলো সেটাও শুনলাম। আপনি যদি সেটা ফলো করেন, ওনার লেসনগুলা নেন এবং ঠিক মতো করে কনভিন্স করতে পারবেন, আমার ধারণা আপনারা ইনশাল্লাহ ইনভেস্টমেন্ট পাবেন।